আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল গ্রিল চিকেন। এই গ্রিল চিকেনটা বানানো যেমন সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু এবং সাথে আমি একটা সসও তৈরি করব গ্রিল চিকেনের সাথে সার্ভ করার জন্য। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা সঙ্গেই থাকুন। এখানে আমি গ্রিল চিকেনটা করার জন্য একটা বড় সাইজের মুরগি নিয়েছি। তো এটার ওজন আমি মনে করি ১ কেজি থেকে একটু বেশি হবে। তো আমি চিকেনটাকে ভালোভাবে ওয়াশ করে পানি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি একটা কিচেন টাওয়াল দিয়ে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে যাতে কিচেন টাওয়াল দিয়ে পানিটা শুকিয়ে নেওয়া যায়। এখন আমি চিকেনের গায়ের যাতে মসলা ভালোভাবে যায় এজন্য ছোট, ছোট কাট করে নিব। এবং এই পাশটাতেও আমি কিছু কাট করে নিব। কাটগুলো এমনভাবে করতে হবে যাতে চিকেন আবার ভেঙে না যায়। তো এজন্য একটু খেয়াল রাখতে হবে। যাতে মসলা ভিতরে যায় তাহলে খুবই সুস্বাদু হয় এবং চিকেনও অনেকটা জুসি হয়। এখন আমি একটা স্পেশাল মসলা তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি জয়িত্রী, ৩ টা এলাচ মাঝখানের অংশটা শুধু নিব। 1/2 টি স্পুন শাহি জিরা এবং এগুলাকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এখানে আমি দিয়ে দিব 1/2 টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টি স্পুন জয়ফলের গুঁড়া, 1/2 টি স্পুন দারচিনির গুঁড়া এবং 1/2 টি স্পুন চাট মশলা। একটু মিক্স করে নিব। এভাবে আপনারা মসলা তৈরি করে রেখে দিতে পারেন। এখন আমি একটি ডিশে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ আদার পেস্ট, ২ টেবিল চামচ রসুনের পেস্ট, একটু মিক্স করে নিব। এখানে আমি দিয়ে দিব ২ টেবিল চামচ টক দই। আপনারা অবশ্যই টক দইয়ের পানিটা ঝরিয়ে নিবেন। ১ টেবিল চামচ মার্মালেড। এখানে আমি অরেঞ্জ মার্মালেড দিয়েছি। আপনাদের হাতের কাছে অরেঞ্জ জেলি থাকলে সেটাও দিতে পারেন। এবং ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ এখানে আমি আমের আচার দিয়েছি। আপনারা ইচ্ছা করলে জলপাইয়ের আচারও দিতে পারেন। আচার দিলে খুবই ভালো টেস্ট হয়। এটা টক আচার অবশ্যই, মিষ্টি আচার না। এখানে আমি যে মসলাটা করে রেখেছিলাম সেটা পুরোই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টি স্পুন গরম মসলার পাউডার, দিয়ে দিব 1 টেবিল স্পুন লবণ। লবণটা স্বাদ মতো দিবেন এবং 1/2 টি স্পুন সুগার। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি কালারটা সুন্দর আসার জন্য দিব। তো এখন আমি মসলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়েই। এবং আমি চিকেনটাকে এই মসলার ভিতরে খুব ভালোভাবে মেরিনেট করব সব দিক থেকে যাতে মসলা চিকেনের গায়ে লাগতে পারে। এজন্য আপনারা খুব ভালোভাবে চিকেনের গায়ে মসলাটা লাগিয়ে নিবেন। অপর পাশটাতেও মসলা লাগিয়ে নিতে হবে। মসলাটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব ৮ ঘন্টার জন্য। আপনারা ইচ্ছা করলে বাইরে ২-৩ ঘন্টা রেখেও এটা করতে পারেন। বাট আমি ৮ ঘন্টার জন্য রেখে দিব। ৮ ঘন্টা পরে এখন আমি চিকেনটাকে ভাজবো। তো এখন আমার এটা ৮ ঘন্টা পরে দেখুন আমি খুলে নিচ্ছি ক্লিন ফিল্মটা এবং আমি চিকেনটার পা ২ টা বেঁধে দিব। এবং চিকেনটার যাতে শেপ ঠিক থাকে এজন্য আমি চিকেনের যেখানে নাড়ি-ভুড়ি থাকে সেখানে আমি একটা লেমন দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে অনিয়ন অথবা টমেটো দিতে পারেন। এবং আমি এখন পা ২ টা বেঁধে দিব যাতে চিকেনের শেপটা সুন্দর থাকে এইজন্য। আপনারা এভাবে একটা সুতা দিয়ে পাটা বেঁধে দিতে পারেন।
অর্থাৎ দেখার সুন্দরের জন্য আমি যাতে চিকেনের স্ট্রাকচারটা সুন্দর থাকে এইজন্য এভাবে করতেছি। চিকেনের গায়ে যেন মসলা না থাকে সেজন্য মসলাগুলো উপর থেকে এভাবে নিয়ে যেতে হবে। এখন একটি পাত্রে আমি দিয়ে দিব ৪ টেবিল চামচ সরিষার তেল। চিকেনটা অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে, তাহলে খুবই ভালো ফ্লেভার হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে চিকেনটা ভাজার জন্য। এখন আমি চিকেনটাকে দিয়ে দিব এবং চিকেনটা এই অবস্থায় আমরা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবো। তো কখনোই এটা হাই টেম্পারেচারে দিবেন না, হাই তাপমাত্রায়, তাহলে চিকেন কিন্তু পুড়ে যাবে। তো এইজন্য এখন আমি লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে আমি ভাজবো এবং ঢেকে দিব ১৫ মিনিটের জন্য। তো এই ১৫ মিনিটে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং মাঝে, মাঝে আপনারা চেক করবেন যাতে চিকেনটা মাঝখান দিয়ে কোনো পুড়ে না যায় বা কোনো সাইডে দিয়ে কোনো অসুবিধা না হয়। তো ১৫ মিনিট পরে এখন দেখুন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। চিকেনটাকে আমি উল্টে দিব। এ পর্যায়ে আমি যে মাঝখানে যে লেবুটা দিছিলাম সেটা আমি বের করে নিব। লেবুটা দেওয়ার আরেকটা কারণ হলো যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুর স্কিন থেকে। এইজন্য আমি লেবুটা দিয়েছিলাম। এখন আমি চিকেনটাকে উল্টে দিয়েছি এবং চিকেনের দেখুন যে পানিটা বের হয়েছে, এই পানিটা আমি উপরে থেকে একটু দিয়ে দিব। যাতে চিকেনের ভিতরে জুসি থাকে, কোনো প্রকার ড্রাইনেস না হয়। আমি আরো ঢেকে দিব ১৫ মিনিটের জন্য। লো টু মিডিয়াম হিটে রেখে ১৫ মিনিট পরে অপর পাশটা এখন অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে যাতে সব দিক দিয়ে চিকেনটা কুকড হয় এবং ভিতরে জুসি থাকে। তো এভাবে এক সাইড করে ধরে রেখে ভাজলে সুবিধা হয়, আদারওয়াইজ এটা ভালোভাবে ভাজা হবে না একপাশে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে সস উপরে দিয়ে, দিয়ে তারপরে সব দিক থেকে ভাজার জন্য। তাহলে চিকেনটা ভিতরে খুব সুন্দর জুসি থাকবে এবং খুব ফ্লেভারফুল হবে। তো দেখুন চিকেনের কালার কত সুন্দর চলে এসেছে এবং তেলও দেখেন একদম মসলাটা ভাজা, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনার অর্থাৎ টোটাল চিকেনটা ভাজতে আমার ৫০ মিনিট লেগেছে। তো আপনারা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এবং ভালোভাবে ভেজে নিবেন চিকেনটা। অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিকেনটা ভালোভাবে কুকড হয় এবং সুন্দরভাবে একটা কালার আসে। যখন চিকেনটা কুকড হবে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যেকোনো একটা স্টিক দিয়ে চেক করতে পারবেন বা বুঝা যায়, কারণ ৪০-৫০ মিনিটে চিকেন এমনিতেই কুকড হয়ে যায়। তো চিকেনটা আমার প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো। এই তেলেই আমি দিয়ে দিব যে আমার যে লেফট ওভার মসলাটা ছিল, সেই মসলাটা আমি দিয়ে এখন একটা সস তৈরি করে নিব। অর্থাৎ মেরিনেশনের পরে যে মসলাটা ছিল চিকেনটা ভাজার পরে। তো দেখুন এই মসলাটা এত ফ্লেভারফুল, আমরা এই তেলেই মসলাটাকে ভেজে এখন আমরা এটাকেই সস তৈরি করে নিলাম। এবার ভাজা, ভাজা করে ১০ মিনিটের মতো আপনারা ভাজবেন লো তাপমাত্রায় রেখে। তারপরে দেখুন একটা সুন্দর সস তৈরি হয়ে যাবে এবং এই সস দিয়ে আমরা চিকেনটাকে সার্ভ করব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে সসটা তৈরি করে নিতে, কারণ এটার স্বাদ চিকেনকে আরো বাড়িয়ে দেয়। তো দেখুন সসের কালারটা কত সুন্দর এসেছে। তো আমি আশা করি আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গ্রিল চিকেন তৈরি করার জন্য এবং এটার স্বাদ যে কতটা অসাধারণ আপনারা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন। ফ্যামিলির সবাইকে আপনারা খুশি করতে পারেন এভাবে গ্রিল চিকেন বাসায় তৈরি করে রেস্টুরেন্ট স্টাইল। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।